ম্যাডাম এই মাসে বাসা চেঞ্জ করেছে, সবকিছু গুছিয়ে নিতে পারলেও কিচেনের অবস্থাগুলো দেখেন। এইখানে তেল কাস্টে, এক্সস্ট ফ্যানে তেল কাস্টে, চুলার আশেপাশে তেল কাস্টে, কিচেনের অবস্থা একেবারে খারাপ, বাথরুম এবং ফ্লোরগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এবং ওনার ছেলে আমাদেরকে এই ছবিগুলো পাঠিয়েছে এবং আমরা ওনাকে এই হোম সলিউশন প্যাকেজটা সাজেস্ট করেছি। এবং ছবিগুলো দেখে লোভ সামলাতে না পেরে এত সুন্দর প্লট আমরা পেয়ে নিজেরাই চলে এসেছি টিম নিয়ে এগুলো ক্লিন করার জন্য। আজকে কিন্তু আমরা সব কিছু একেবারে ক্লিন করে দেখাবো। ম্যাডাম আপনার কেমন লাগছে? ভালো লাগতে আছে, পরিষ্কার হইলে আরো ভালো লাগবে। দেখি পারলে করেন তো। কি কি থাকছে এই প্যাকেজে চলেন দেখে নেই। টাইলস মোজাইক ক্লিনার, এরপরে থাকবে হচ্ছে কিচেন ক্লিনার, নরমালি ফ্লোর ক্লিন করার জন্য ফ্লোর ক্লিনার এবং ওয়াল ক্লিনিং স্প্রে। আজকে সব ইউজ করব, খেলা হবে খেলা হবে। বাথরুমটার অবস্থা কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা। এখন আমরা জাস্ট পরিমাণ মতো এক মগ পানিতে স্প্রেটা ঢেলে নিয়ে প্যাকেজে থাকা ব্রাশ দিয়ে অথবা আপনার যদি বাথরুম ক্লিনারের অন্য কোনো ব্রাশ থাকে সেটা দিয়ে জাস্ট একটু ঘষাঘষি করলেই কিন্তু এইটা দেখবেন একেবারে ক্লিন হয়ে যাচ্ছে। এটা ঢেলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। জাস্ট একবার দেখেন টাইলসটার অবস্থা আগে কি ছিল, এখন দেখেন একেবারেই ক্লিন হয়ে গেছে। কোনায় কোনায় দেখেন যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্প্রেটা করে নিচ্ছি এবং ভালোভাবে ঘষে নিচ্ছি। কিছু কিছু এখানে দাগ আছে দেখেন, এগুলো কিন্তু দাগ না, এইটা কিন্তু একবারে টাইলসের উপরে টেম্পারটা ক্ষয় হয়ে গিয়ে একদম দাগটা বসে গেছে। প্যাকেটে কিন্তু আপনারা এই পেপারটা পেয়ে যাবেন। যেসব দাগ একেবারে পার্মানেন্ট বসে গেছে সেই জায়গাগুলোতে স্প্রেটা দিয়ে আপনারা এই পেপারটা দিয়ে একটু হালকা ঘষা দিলেই দেখবেন যে এই দাগগুলোও কিন্তু দেখেন খুব সহজে উঠে এসেছে। দেখেন টাইলসটার অবস্থা আগে কি ছিল, এখন দেখেন একেবারেই ক্লিন হয়ে গেছে। এখন আমরা আমাদের মোজাইক যেটা আছে সেটা ক্লিন করে দেখাবো। দেখেন মোজাইকের উপরেও আমরা এক মগ পানিতে কিছু পরিমাণ স্প্রে মিশিয়ে নিয়ে তারপর যে জায়গাটুকু আমরা ক্লিন করছি সেই জায়গাটুকুতে দেখেন খুব ভালোভাবে আমরা ঢেলে ছড়িয়ে দিচ্ছি। 3 বছরের পুরনো দাগ, তারপরেও দেখেন জাস্ট একবার দেখেন ওই পাশটা দেখেন মোজাইকের এবং আমরা যে পাশটা ক্লিন করলাম সেটা দেখেন একেবারে কিন্তু নতুনের মতো মোজাইকটা হয়ে গেছে। কিচেনের অবস্থাটা কি হয়ে গেছে, কিচেনের আপনারা তেল কাস্টের উপরে স্প্রেটা স্প্রে করে নেবেন, তারপরে দেখবেন যে তেল কাস্টেগুলো একদম গলে গলে নিচে পড়ে যাচ্ছে, একেবারেই নরম হয়ে গেছে। কড়া তেল কাস্টে যেগুলো আপনার গরম পানি দিয়ে আপনারা ক্লিন করতে পারেন না, সেগুলো কিন্তু এই পাওয়ারফুল স্প্রেটা খুব সহজেই ক্লিন করে ফেলতে পারবে। দেখ আমাদের চুলার আশেপাশে যে তেল কাস্টেগুলো ছিল দেখতে অনেক বাজে লাগছিল, দেখেন এই কড়া তেল কাস্টেগুলোও কিন্তু আমরা ক্লিন করতে পেরেছি। আমাদের গ্যাসের পাইপলাইন থেকে শুরু করে যে দেয়াল আছে, দেয়ালে তেল কাস্টে দিয়ে একেবারেই বাজে অবস্থা, দেখতে অনেক বাজে লাগে, সব কিন্তু দেখেন আমরা ক্লিন করে ফেলেছি। এই তেল কাস্টেটা কিন্তু বেশ পাওয়ারফুল। কিচেনটা কিন্তু একেবারে দেখেন নতুনের মতো ঝকঝকে চকচকে এবং স্বাস্থ্যকর হয়ে গেছে। আপনারা পরিমাণ মতো এই দেখেন আমরা মিশিয়ে নিচ্ছি, এইভাবে জাস্ট এক বালতি পানিতে মিশিয়ে নেবেন। তারপরে আপনারা ন্যাকড়া দিয়ে হোক কিংবা মপ দিয়ে হোক আপনারা যখন ফ্লোরটা ক্লিন করবেন দেখেন একবার জাস্ট ফ্লোরটা দেখেন, ফ্লোরে যত ময়লা ছিল সব ময়লা কিন্তু ক্লিন হয়ে গেছে। এই দেখেন এই দেয়ালে কত ম্যাজিক, হাতের ছাপ, ফুল, পাখি, কার্টুন সব কিন্তু এখানে আঁকা আছে। তো এই দাগগুলো কিন্তু আমরা ম্যাজিক দিয়ে একেবারে ক্লিন করে ফেলবো। এখন প্যাকেজে থাকা ওয়াল ক্লিনারটা জাস্ট এইভাবে আপনারা দাগ যেখানে আছে সেখানে স্প্রে করে দিবেন। স্প্রে করে দিয়ে আপনারা কিছুক্ষণ জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর একটা খুব পরিষ্কার সুতি কাপড় আপনারা ইউজ করবেন। কাপড়ে যদি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু দাগটা যাবে না এবং ওয়ালে কিন্তু আরো ময়লা বসে যাবে। দেখেন একদম ম্যাজিকের মতো, দেখেন এই যে দাগ, জাস্ট সুতি কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখেন দাগটা কিন্তু একেবারে ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। দেখেন দেয়াল থেকে আপনার পেন্সিলের দাগ, রং পেন্সিলের দাগ এবং ফার্নিচারের দাগ অথবা আপনার হাতের ছাপ, যে কোনো ধরনের ময়লা দাগ কিন্তু খুব সহজে এই ক্লিনারটা দিয়ে আপনারা ক্লিন করে ফেলতে পারবেন। দেখেন দেয়াল থেকে কিন্তু সব দাগ নিমেষের মধ্যে উঠে গেছে। দেয়ালটা এখন একটু ভেজা ভেজা লাগছে কিন্তু শুকিয়ে গেলে দেয়ালটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। এবং দেখেন এই সাইডটা দেখেন, দরজার হাতলের এই সাইডটা দেখেন, এইখানে দেখেন কালো হয়ে গেছে ওয়ালটা, দেখতে কত বাজে লাগছে। এখানেও আমরা আমাদের ওয়াল ক্লিনারটা জাস্ট ইউজ করে দেখেন জাস্ট আমরা একটু ঘষা দিয়ে নিচ্ছি। দেখবেন এখান থেকেও কিন্তু দাগগুলো খুব সুন্দরভাবে দেখেন উঠে চলে আসছে। দেখেন এখন কত সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু দাগগুলো উঠে গেছে। এখন দেখেন ওয়ালটা এখন শুকিয়ে কিন্তু একেবারে আগের অবস্থায় চলে গেছে, ভেজা ভেজা ভাবটাও কিন্তু একেবারে নেই। দেখেন ওয়ালে কোনো দাগ নেই, একদম আগের মতো ঝকঝকে চকচকে ওয়াল। ম্যাডাম সব তো ক্লিন করে ফেলেছি, এখন কি আপনার আর কোনো অভিযোগ আছে? অনেক ভালো লাগতেছে, এরকম পারবেন কোন সময় বুঝতে পারিনি, খুব ভালো লাগতেছে। আমার দোয়া করে দিই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুখে শান্তি দিয়ে জীবন